হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার এক অন্যতম হলো পৌষ পার্বণ, মানে মজার মজার পিঠে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অত্যন্ত মজার পিঠের রেসিপি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই পিঠের নাম পাতা পিঠে। তাই এই পিঠে বানাতে প্রথমেই আমার লাগছে কিছুটা কলা পাতা। আমি কলা পাতাগুলোকে নিয়ে এভাবে কেটে নিয়েছি আর একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিন্তু এই পাতাগুলোকে ফুটন্ত গরম জলে একবার ডুবিয়ে তুলে নেওয়া খুব দরকার। তাতে করে পাতাগুলো নরম হয়ে যাবে, যাতে যখন পিঠে মুড়বো তখন পাতাগুলো ফেটে যাবে না। আর যদি পাতাগুলো এভাবে না তুলে নেওয়া হয় গরম জলে ডুবিয়ে, তাহলে পিঠে মোড়ার সময় পাতা ফেটে যাবে। আর যখন স্টিমে দেব, সেই পাতার ভেতরে জল ঢুকবে, তখন পিঠেটা খারাপ হয়ে যাবে। আরেকটা ব্যাপারও আছে, পাতাগুলো অনেক দিন ধরে থাকে তো বাইরেই ওভাবে গাছে, ধুলো নোংরাও পড়ে। যদিও আমি ধুয়ে নিয়েছি, সবাই আমরা ধুয়েই ব্যবহার করি, কিন্তু তবুও গরম জলে ডুবিয়ে তুলে নিলে কি মনে হয় যে একটু নিশ্চিন্তে ব্যবহার করা যায় পাতাগুলো আর কি। তো যাই হোক, পাতাগুলো এখন পিঠে বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি ভালোভাবে একবার ধুয়ে নিয়ে দিয়ে নিচ্ছি 1.5 কাপ জল। এই 1.5 কাপ জলের মধ্যে আমি দিয়ে নেব সামান্য খানিকটা লবণ। এই লবণ জল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এর মধ্যে আমরা দিয়ে নেব চাল গুঁড়ি। এখানে আমার 1.5 কাপ জলে 1.5 কাপ মতো চাল গুঁড়ি লেগেছে। তবে চাল গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এইভাবেই অনবরত নাড়তে থাকবো। নাড়তে থাকা কিন্তু এখানে খুব জরুরি। ভালোভাবে না নাড়াচাড়া করলে পরে আটা কিন্তু ঠিকঠাক রেডি হবে না পিঠের জন্য। তার জন্য খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নেবেন খানিকক্ষণ। নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। ভাপটা খুব ভালোভাবে বসে গেছে। এখন এই আটাটাকে আমরা একটা জায়গায় ট্রান্সফার করে নেব আর খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। তবে এখন কিন্তু এর মধ্যে কোনো রকম জল মেশাবো না। চ্যানেলের নাম হিয়া রান্নাঘর, তাই ব্যাপারটাকে হিয়া ভীষণ সিরিয়াসলি নিয়ে ফেলেছে। হিয়া কোনো সময় নিজের রান্নাঘরের দখল ছাড়ে না। এখনও পাশে এসে দাঁড়িয়ে আছে, ওকে এখান থেকে একটুখানি দিতে হবে, তারপর যদি ও শান্ত হয়। তো যাই হোক, জল না দিয়েই খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু দলে নিতে হবে। এই সময় আমি দিয়ে নিচ্ছি খানিকটা ঘি। এখানে 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে নেবেন। ঘি দিলে খুব সুন্দর গন্ধ হয় একটা পিঠের মধ্যে, যেটা খুব ভালো লাগে, আর পিঠেটা নরমও হয়। তো এতক্ষণ তো আমি জল ছাড়াই এটাকে হাতের সাহায্যে দলে নিয়েছি। এবারে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, তবে জল এটা ওইভাবে আমরা দেব না, শুধুমাত্র হাতটা এর মধ্যে ডুবিয়ে তুলে নেব। বারবার ওই হাত ডুবিয়ে তুলব আর আটাটাকে খুব ভালোভাবে রেডি করে নেব। যত ভালোভাবে আপনি এটাকে মালিশ করবেন, পিঠে কিন্তু ততটাই নরম হবে। তো এখন আটা একদম রেডি হয়ে গেছে পিঠের জন্য। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে নিয়েছি খানিকটা গুড় আর এর মধ্যে দিয়ে নিলাম খানিকটা জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 খানা এলাচ। আমি এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে নেব আমি নারকোল। নারকোলটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকোলটা কুড়েও দিতে পারেন। আমার মনে হচ্ছে গুড়ের পরিমাণ আরেকটু লাগবে, তাই আমি উপর থেকে আরেকটু গুঁড়ো দিয়ে নিলাম। গুড় দিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে আপনি নিজেই বুঝতে পারবেন ব্যাপারটা পুরোটা শুকিয়ে যাবে গুড়, আর এটা চ্যাটচেটে হয়ে যাবে। আমার এখন একদম রেডি হয়ে গেছে পুর পিঠের জন্য। হাত দিয়ে প্রেস করলে এরকম হয়ে যাচ্ছে, মানে পুর একদম রেডি। এইদিকে আমি স্টিমারের মধ্যে জল দিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন যখন ফুটে উঠবে জলটা, তখন আমি এর মধ্যে পিঠে দিয়ে দেব। প্রথমেই আমি এই মন্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি যেই সাইজের লেচি কেটেছি তাতে আমার 7টা পিঠে হয়েছে। আপনারা চাইলে পিঠের সাইজ বড় বা ছোট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লেচির সাইজ বড় বা ছোট করে নিতে হবে। ঠিক এইভাবে লেচিগুলোকে রেডি করে নেওয়ার পরে এক একটি পাতার মধ্যে একটি করে নিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে পাতার মধ্যে মেলে নিতে হবে। ইচ্ছে মতো পিঠেগুলিকে ছোট বা বড় সাইজে করে নিতে পারেন, তবে পিঠেগুলি অবশ্যই পাতলা করে নিতে হবে। খুব মোটা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঠিক যেমনটা আমি করছি, এমতো করে হাত দিয়ে তৈরি করে নেবেন, তাহলে আপনাদের পিঠে একদম পারফেক্ট তৈরি হবে।
এভাবে হাত দিয়ে প্রেস করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে হাতটাকে মাঝে মাঝেই জলে ডুবিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটাকে হ্যান্ডেল করা অনেকটা অসুবিধা হয়ে যাবে আর ঠিকঠাক করে প্রেস করা যাবে না। একবার করে এভাবে হাতটা জলে ডুবিয়ে নিয়ে আর প্রেস করতে থাকবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। তবে প্রেস করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হলো যে সব দিক থেকেই যেন পিঠেটা এক সমানভাবে পাতলা হয়, কোনো জায়গাটা মোটা কোনো জায়গাটা পাতলা এরকম যেন না হয়ে যায়। তো যাই হোক, আমার পিঠের বেসটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পুর। পুর একটু বেশি পরিমাণে ভরা খুব দরকার, কারণ পুর যত বেশি হবে ততই বেশি মজা হবে এটা খেতে, তাই পিঠেই হোক বা পরোটাই হোক। কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পুর ভরবেন যখন বেশিভাবে কিন্তু সামঞ্জস্য যেন থাকে, এমন না হয়ে যায় যে পুর অতিরিক্ত বেশি হয়ে গেল, কিন্তু খুব কম যেন না হয়। এখানে একটা পিঠে আমার রেডি হয়ে গেছে, আর এবারে আমি এইভাবেই বাকি সবগুলোকে রেডি করে নেব। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমি বলবো চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করে নেবেন, তারপর এটাকে ব্যবহার করবেন। তাহলে কি হবে, গুড়ের মতো রঙটা চলে আসবে আর একটা অন্যরকম একটা গন্ধ তৈরি হবে। চিনির ক্যারামেলাইজ করার যে একটা স্মেল, সেটা ভালোই লাগে, সেই গন্ধটা আসবে। আর যদি সেটাও ঝামেলা মনে হয় তাহলে করার দরকার নেই, এমনি জাস্ট চিনি দিয়ে যেভাবে আমরা নারকেল নাড়ুর জন্য বানাই সেভাবেও করে নিতে পারেন, তাতেও অসুবিধা নেই। যতগুলো পিঠে এখন রেডি হয়েছে সেগুলো সব স্টিমারে দিয়ে দিয়েছি। দেখুন এখানে জল পড়ছে, তার মানেই একদম এটা স্টিম হয়ে রেডি হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নিতে হবে। এগুলোকে তুলে নিয়ে উপর থেকে একটুখানি গুড় ছড়িয়ে দেব, তারপর এটাকে গরম গরম সার্ভ করব। আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।